রেশমি, একটু খেয়ে নে বাবা। খানা রেশমি, তুই না খেলে শক্তি পাবি কোথা থেকে? তাড়াতাড়ি সুস্থ হয়ে তোকে বাড়ি ফিরতে হবে না? একটু খা। কেন এমন করছিস? দিদি নিজেকে সামলাও, এভাবে ওর সামনে চোখের জল ফেলো না। রেশমি, রেশমি কবে আবার আগের মতো ঠিক হবে? আসবে গেলবে। দিদি, ওর সামনে যদি তুমি এইভাবে কান্নাকাটি করো তাহলে তাহলে ও সুস্থ হবে কি করে? ও তো আরো দুর্বল হয়ে যাবে। দিদি তো বোনকে খাইয়ে দিয়েছে, তবে এবার তার ননদিনীকে তার বৌদি খাইয়ে দেবে। ঠিক যেমন তোরিকে গল্প বলতে বলতে আমি খাইয়ে দিই, সেরকম ভাবে। জানো তো রেশমি, ওদিকে বাড়িতে থরি বায়না জুড়ে দিয়েছে যে রেশমি পিপির কাছে যাব, রেশমি পিপির কাছে যাব, আমায় নিয়ে চলো। আসলে ওর তো সামনেই ওই শীতের ছুটি আসছে, তাই ও ছুটির সমস্ত প্ল্যান করে রেখেছে। বলছে আমরা সবাই নাকি একসাথে দেশের বাড়ি যাব। ও হ্যাঁ, তাই তো। তোরই তো আমাদের দেশের বাড়িতে কখনো যায়নি, তাই না? না, যায়নি তো। সেই জন্য তো ঠাম্মির কাছে ওই আমাদের আদি লক্ষ্মী পুজোর গল্প শুনেছে, তখন থেকে বায়না জুড়েছে ওখানে নাকি আমরা সবাই মিলে আদি লক্ষ্মী পুজোয় মজা করব। এই যে পুজো 12 বছর পর পর হয়। আমরা ছোটবেলায় কত মজা করতাম দেশের বাড়িতে গিয়ে এই পুজোর সময়। এইবারও তো তাই করবে। তুমি, সমুদ্র, রেশমি, তেজ সবাই মিলে আবার ছোটবেলার মতো মজা করবে, ছবি তুলবে। ওই যে এখন সব ওই সোশ্যাল মিডিয়াতে ছোটবেলার ছবি রিক্রিয়েট করে না লোকেরা, সেই রকম। জানো রেশমি, তোমাকে নিয়ে কত প্ল্যান আছে। ও নাকি তোমাকে নিয়ে নদীর ধারে ঘুরতে যাবে, হাঁটতে যাবে, নৌকোতে চড়বে। তুমি যাবে না রেশমি? যাবি না? যাবে না কেন? নিশ্চয়ই যাবে। কোনোদিনও হয়েছে দাদাভাই নিজে বোনকে নিয়ে যায়নি? এই রেশমি, রেশমি কোনোদিনও হয়েছে আমি তোকে না নিয়ে কোথাও গেছি? কিরে দেখো না তেজ, রেশমি তো কিছুই খেতে চাইছে না। রেশমি যদি এইভাবে না খায় তাহলে গায়ে জোর পাবে কি করে? সবার সাথে আনন্দ করবে কি করে? আর তোরির সাথে খেলবেই বা কি করে শুনি? আর নিজের অপরাধীদের শাস্তি দেবে কি করে? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।